নমস্কার। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বনানিস মাশরুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো। যারা আমার মতো ছোট্ট মাশরুম চাষি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস দিতে এলাম। অনেক সময় দেখা যায় মাশরুম বেড তৈরি হওয়ার 10-15 দিন বাদে গিয়ে বেডে কোথাও কালো হয়ে যাচ্ছে, কারো আবার পুরো মাশরুম ফার্মটি নষ্ট হয়ে যায় কালো হয়ে। এর কারণ হচ্ছে জীবাণু বা পোকামাকড়। তো এই সমস্যার সমাধান করতে অনেকেই মাশরুমের ফার্মে বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করে থাকেন, যেটা মাশরুমের জন্য এবং যারা মাশরুম খায় তাদের জন্য খুবই ক্ষতিকারক। তো এই এত বড় সমস্যার ছোট্ট একটি সমাধান আছে, যেটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ এবং কাজে দেয়। মাশরুমেরও ক্ষতি হবে না, যারা মাশরুম খাবে তাদেরও ক্ষতি হবে না। প্রথমত, যে জায়গাটিতে মাশরুম চাষ হচ্ছে সেই জায়গাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরিষ্কার ধোয়া কাপড়ে মাশরুম ফার্মে যেতে হবে, এটা তো সবাই জানে। আর দ্বিতীয় এবং একমাত্র নিরাপদ সমাধান হচ্ছে গুঁড়ো চুন। মাশরুম চাষিরা সবাই গুঁড়ো চুনের সঙ্গে পরিচিত। গুঁড়ো চুন অ্যান্টিব্যাকটেরিয়াল। যেখানে জল থাকছে এবং অনেকগুলো মাশরুম বেড যেখানে রাখা হয় সেখানে কম বেশি কিছু ছোট পোকামাকড় অথবা ফাঙ্গাস এমনিতেই জন্ম নেয়। আর গুঁড়ো চুন কিন্তু এই ফাঙ্গাস অথবা ছোট ছোট পোকামাকড় মারার খুব মহা ওষুধ। মাশরুম বেড বসানোর আগে এবং মাশরুম বেড বসানোর 10-15 দিন বাদে যদি এরকম অল্প কিছু গুঁড়ো চুন ছিটিয়ে রাখা যায়, তাহলে ফাঙ্গাস, পোকা লাগা অথবা মাশরুম বেড কালো হয়ে নষ্ট হয়ে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। ভিডিওটি দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবে। আবার দেখা হবে।